আজকে যারা নতুন বায়াত মুরিদ হলেন, মেয়েদের মধ্যে এবং বাইরে পুরুষ, দুই বেলা সবক, দুই বেলা জিকির করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, রহমত বরকত তুমি নাযিল করে দাও। হাত নামান, কয়েক মর্তবা জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নাইমুদ্দিন মারা গেছে এক সপ্তাহে, 4 লাখ টাকা লাগছে না আপনি দিতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ পড়ুন, আস্তাগফিরুল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ দুনিয়াতে মঙ্গল করো, আখিরাতে মঙ্গল করে দাও। তোমার শাহী দরবারে হাত তুলেছি, হাতগুলিকে খালি ফিরাইয়া দিও। আল্লাহ তোমার দরবারে যারা হাত তুলেছি, জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে, মকবুল হয়ে গেছে। কোন মানুষগুলিকে তুমি পছন্দ করেছো, ওই মানুষগুলির উসিলা করে মাহফিলকে কবুল করে নাও। পর্দার অন্তরে মেয়েরা যারা আছেন, আত্মীয় স্বজন সহকারে আরো যারা মুরিদ মুত্তাকিন আছেন, মা বোনেরা আছেন, আল্লাহ কবুল করে নাও, মেহেরবান হয়ে যাও। এই দুনিয়া তো ছোট্ট সময়ের জন্য আসছিলাম, ঘোরাইয়া ফিরাইয়া দুনিয়াতে কিছুদিন থাকার পরে মুসাফির হারাত আসছিলাম, আবার দুনিয়াতে থাকতে দিবেন না। আল্লাহ দুনিয়া থেকে নিয়েই তুমি যাবে। আল্লাহ মরণের সময় যেন ঈমান নিয়ে যেন মরতে পারি। কিয়ামতের দিন, মুসিবতের সময় দয়াল নবীর শাফায়াত নসিব করে দাও। আল্লাহ তোমার জন্য, তোমার রাস্তায় যারা জীবন দিল, রক্ত দিল, টাকা দিল, পয়সা দিল, আমরা তো কিছুই দিতে পারলাম না। আল্লাহ কৃপণ বানাইও না, দানবীর বানাইয়া দাও, ওসমান গনি তুমি বানাইয়া দাও। আল্লাহ যে টাকা পয়সা ধন সম্পত্তি ইসলামের কোনো কাজে লাগে না, ওই টাকা পয়সার কোনো দরকার নাই। দুনিয়ার মহব্বত কলব থেকে উঠায় না, তোমার মহব্বতের প্রেমের ভালোবাসার পাগল তুমি বানাইয়া দাও। আল্লাহ যার ওসিলা করে তোমার জিকির করি, তোমার বন্ধুর প্রেমের পাগল করা হইলাম। আমার দরদি বন্ধু, আমার বসে মানিকগঞ্জ দরবার শরীফের জামে মসজিদের দক্ষিণ চত্বরে ঘুমে এসে আছে, তার রূহ মোবারকে, তার রূহের উপর ইয়ার হাদিয়া তুমি পৌঁছিয়ে দাও। আমার পিতামাতা আত্মীয় উস্তাদ যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ যাদের শ্বশুর শাশুড়ি পিতামাতা ইন্তেকাল করেছেন, তাদের রূহের উপর ইয়ার হাদিয়া তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ কয়েকটা জেলা থেকে তোমার পাগল এত কষ্ট করে এখানে যারা ছোট্ট জায়গার মধ্যে বসে আছে, আল্লাহ তুমি মেহেরবান হইয়া যাও। দিন গেল খাইতে লইতে, রাত্রি গেল ঘুমে ঘুমে, কি জন্য আইছিলাম আমি এই ফেরিবের বাজারে। ভাই বলো, বন্ধু বলো, সবই তো পরে পরে। অন্ধকার কবরেতে মাওলা বিনে কোনো বান্ধব নাহি রে। জানি না কবরে কি হবে, 3টা প্রশ্ন করা হবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহ 3টা প্রশ্নের উত্তর তুমি সহজ কইরা দাও। এই প্রশ্নের উত্তর যদি না দিতে পারে কেউ, কবরের একদিকের মাটি অন্যদিকে চলে যাবে, হাড়গুলির সঙ্গে হাড়গুলি ঢুকে যাবে। আল্লাহ এই শাস্তি আমাদেরকে তুমি দিও না। কোরআন হাদিসের ভালো কলবের মধ্যে তুমি জ্বালাইয়া দাও। আমাদের বাইতকে তুমি কবুল করে নাও, জিকিরকে তুমি কবুল করে নাও। আল্লাহ ভিতরে হিংসা হাসাদ তুমি বন্ধ করে দাও। আল্লাহ চিশতিয়া সাবিরের তরিকে যত মুরব্বি কাম ঘুষ হয়ে গেছে, তাদের সাথে কবুল করে নাও। বাড়িতে যারা চলে যাবে, সহি সালামত মতো বাড়িতে পৌঁছাইয়া দাও। আমাদের হায়াত তুমি বেশি বেশি বাড়াইয়া দাও।
এত তাড়াতাড়ি দুনিয়া থেকে যাইতে চাই না। মাওলারে তোমার নাম, তোমার জিকির, তোমার কোরআনুল কারীমের বাণী গ্রামে গঞ্জে মানুষের নিকট পৌঁছায় দিতে চাই। এই জন্য হায়াত বাড়িয়ে দাও, সুস্থতা তুমি এনায়েত করে দাও। আল্লাহ মাদ্রাসার এতিমদের জন্য যারা চাউলের টাকা দিছে আল্লাহ বিপদ মুক্তি করে দাও, তাদের হায়াত তুমি বাড়াইয়া দাও। বিশ্বস্তমার পাগল যারা আসছেন আল্লাহ, বিশ্বস্তম যারা শরীক হইলেন আল্লাহ, মাসিক ওয়াদা মার্জন সহকারে আল্লাহ রিসিভের যারা দিলেন আল্লাহ, তাদেরকে 10 গুণ তুমি বাড়াইয়া দাও। এই বিশাল আয়োজনের ক্ষেত্রে মানিকগঞ্জ দরবার শেরপুর চত্বরে পটেলের ময়দানে যারা নিজের অর্থের একটা অংশ যারা প্রদান করলেন আল্লাহ, তুমি কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত যত মানুষ ওখানে বসবে, জিকির আজকাল করবে, ওই জায়গা তো বিক্রি হবে না আল্লাহ। ওই মানুষটা চলে যাবে, কবরে যখন যাবে তার সব কবরে তুমি পৌঁছাইয়া দিও আল্লাহ। আলেম ওলামা হাফেজ কারী যারা হাত তুলেছেন আল্লাহ কবুল করে নাও। আমি নগণ্য গুনাহগার বান্দা, এই আশিক পাগলদের সাথে আমাকে তুমি কবুল কইরা নাও। রব্বানা হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া ফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া হাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. صدق الله العظيم. أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ যদি কেউ পড়ি তাহলে হাদিস শরীফের মধ্যে আসছে এক মিজান পরিমাণ নাকের পাল্লায় ভরে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। একবার পড়বে বিশাল একটা বৃক্ষ তৈরি হবে, যে বৃক্ষের মাথা এবং নিচ পর্যন্ত আসমান এবং জমিন, এটা হলো জান্নাতে বৃক্ষ তৈরি হবে। জান্নাত কত বড় এর ডায়ামিটার কেউ পরিমাপ করতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আসছে সবচেয়ে ছোট জান্নাত যেটা, সেই ছোট একটা বেশত, সেটা হলো এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। আলহামদুলিল্লাহ। আর দোজখের গভীরতাও কেউ নিরূপণ করতে পারবে না। একবার বসা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা, তখন খুব জোরকের একটা শব্দ হইল। ফেরেশতারা জিজ্ঞাসা করেন আল্লাহ এই শব্দটা কি? আল্লাহ পাক বললেন যে এই সৃষ্টির 70,000 বছর আগে দোজখের গভীরতা নিরূপণের জন্য একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, কেবল সে পাথরটা পড়ল। বুঝেন? আল্লাহ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন ইবকু কাসীরা ওয়া ইল্লাম তাসতাতিরু ফাতাবাকু। ও দুনিয়ার মানুষ, বেশি বেশি আমার দরবারে কান্দো, আর যদি কান্না না আসে বেজার হয়ে আমার দরবারে বসে থাকো। আল্লাহ পাক আমাদেরকে মাপের একটা উসিলা বানাইছেন। মাত্র গুনাহ অপরাধে আমরা জর্জরিত, একটু কমাই দেন। আল্লাহ পাক আমাদেরকে মাপের উসিলা বানাইছেন দয়াল নবী। আলহামদুলিল্লাহ। দয়াল নবীজি আমাদের জন্য হলো মাপের উসিলা, অস্থায়ী মাপের উসিলা বানাইছেন। এই যে জিকির করলাম, আপনারা জিকির করলেন, আমরা জিকির করলাম, এই জিকির কি এখানে থাকে? এই আরেকটু বানাই দেন। এই জিকির চলে গেছে আরশে আজিমে, জিকির চলে গেছে আরশে আজিমে। আল্লাহ আরশ বহন করে যে ফেরেশতা, এই ফেরেশতার নাম হলো মালায়ে আলা। মালায়ে আলা এই ফেরেশতা আরশ বহন করে। আরশ বহনকারী এই ফেরেশতা মালায়ে আলা বলা হয়। যখন মানুষ একটা জিকির করে
তখন এই জিকিরের শব্দগুলি মালায়ালা ফেরেশতার ওই পাখার মধ্যে ধাক্কা লাগা শুরু করে। একটু কমে দেন, অপারেট কোথা থেকে করে, হ্যাঁ কমান বারান বোঝেন না তো। মালায়ালা ফেরেশতারা ওই ফেরেশতার পাখার মধ্যে ধাক্কা লাগে। ওই ফেরেশতারা কারা? আল্লাহ পাকের আরশ বহনকারী যে ফেরেশতা আছে, ওই বড় বড় ফেরেশতা, ওদের নাম হলো মালায়ালা। এখানে মানুষ জিকির করে, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের পাখার মধ্যে খট করে শব্দ হয় লাগে। তখন ফেরেশতারা বলে, এরকম শব্দ হয় কি? আল্লাহ পাক বলেন, জানো না অমুক জায়গায় আমার কিছু বান্দারা জিকির করে, তোমাদের পাখার মধ্যে আঘাত লাগে। ওই ফেরেশতারা তখন জমিনের অন্যান্য ফেরেশতাদেরকে ডাকে, ডাকে বলে, হে তোমরা যাও, যেখানে জিকির হয় ওখানে যাও, দেখো যারা জিকির করে তাদের কি কি সমস্যা অসুবিধা, সমস্যাগুলি সমাধান করো। আর বলে আশেপাশের মানুষ যারা আছে তাদেরকে বলে দাও, অন্তরে কথা ঢেলে দাও, তারা যেন এই লোকগুলারে ভালোবাসে, এই লোকগুলার যেন সম্মান করে। অতএব তার কাজের সমাধানের ফয়সালাকারী কে? আল্লাহ পাক। আল্লাহ পাক এই জন্যই কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, উযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমি আল্লাহর জিকির বেশি বেশি করো, তোমাদের জীবনে সফল কাম হবে। আলহামদুলিল্লাহ। বাড়িতে বসে থাকলে জিকির করলে সওয়াব হয়। এতগুলা মানুষের মাঝে বসে জিকির যদি করেন, এই জিকির কবুল হয়। নামাজ পড়লে সওয়াব হয়, কবুল নাও হইতে পারে। কবুল হওয়ার জন্য অনেক কিছু শর্ত আছে, কিন্তু এতগুলো মানুষ যখন একসাথে থাকে, নিঃসন্দেহে এখানে আল্লাহ পাকের ওলি আছেন, অনেক আল্লাহ পাকের ওলি লোকের সমাবেশ। কারণ মজলিসটাকে আল্লাহ পাক কবুল করে নেন। কাজে যে ইবাদত করেন, জিকির করেন, এটা আল্লাহ পাক এই সময় মতো আল্লাহ পাক কবুল করে নেন। আরাফার ময়দান কত তারিখে যান? আরাফার ময়দানে 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ। আল হাজ্জ ওয়াল আরাফাত, আরাফার ময়দানে উকুফ করবেন, সন্ধ্যা পর্যন্ত অবস্থান করবেন, এটা হলো মূল হজ। আল হাজ্জ ওয়াল আরাফাত। ওই 9 তারিখে আরাফার ময়দানে না যাইয়া, এত ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি না পাইরা 20 তারিখে আরাফার ময়দানে যান। আরাফার ময়দান তো ঠিকই আছে, বরকত কি আছে? আরাফার ময়দান ঠিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছেন, ওটাও ঠিক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের অপেক্ষা করছেন, ওটাও ঠিক আছে, পাথর ঠিক আছে, জায়গাও ঠিক, কিন্তু বরকত কি আছে? কোথায় গেল বরকত? আল্লাহ পাক যে বলছেন 9 তারিখ, ওই সময় সব লোক যাবে, বসবে, ওই সময় তুই ইবাদত করবি, ওইটা হলো কবুল হবে। ওই দোয়া, ওই জিকির, সবকিছু যদি একা একা যদি খোলা আরাফার ময়দান, কোনো বিন নাই, ঝামেলা নাই, গাড়ি নিয়ে বৈশা এটুই করে আসলে, ইবাদত করে আসলে, ওখানে তো কোনো মজমা নাই। আল্লাহ পাকের নির্দিষ্ট তারিখ মতো সারা পৃথিবীর থেকে যে হাজী সাহেবান গেছেন, এই যে বরকতটা, এইটা কই পাবেন? এই জন্যে এই যে আসছেন, বসছেন, আমি হলাম আয়োজক, আমার কোন আমল নাই মনে করেন, কিন্তু আমি তো আয়োজন করছি, এই ডাক দেয়া, এই বসার ব্যবস্থা করছি। আপনারা যে আসছেন, আর আমিও এটার জন্য অপেক্ষায় ছিলাম যে আমিও কিছু দোয়া দুরূদ জিকির আজকার করি পাগলদের সাথে, আল্লাহ আমারটাও কবুল করে নেন। আমি হচ্ছে সেই সুযোগের সন্ধানী। এই সমস্ত সুযোগ ছাড়া লাগে না। অফিল ইতাবে হায়াতুন বাইনা আকওয়ামিন, এই কোন মুসলমানের উদ্দেশ্য করে কিছু খাবার তৈরি হয়, অবজ্ঞা করেন না, পারলে ওটা চায়া খান।
তবারক স্যার দেওয়া আমার একটু হয়নি। মানুষ যদি মনে করে যে উনি হলো দৈনিক মানুষ কি চায় খাইতেছে বুঝবা না, ওইটার মধ্যে বরকত আছে। এটা একটা আয়োজন যখন হয় তখন ওখান থেকে কিছু চায় খাইলে এটা হলো বরকত। এটা সব জায়গা ঠিক না, জায়গা বুঝা ব্যবস্থা বুঝা আপনাকে করতে হবে। কোন জায়গায় শিক্ষা আছে, কোন জায়গায় বেদাত আছে, বুঝে আপনাকে কাজ করতে হবে। সহি শুদ্ধ যেখানে হয় ওখান থেকে আপনি একটু বরকত হাসিল আপনি করতে পারেন। কোথাও আপনারা যখন মাহফিলের ব্যবস্থা করেন বা আমি যাই, কিছু তবারক রান্ধেন না, আমি ওইটা আগে চাই আলোই এই তবারক কোনটা এইটা আগে দেওয়া, এই দিয়ে আমার পরে দেয়, পোলাও এনে দেয়, গুস্ত এনে দেয়, এইগুলা খাওয়ার অভ্যস্ত আমি হলাম কম। আমি হলাম চিকন চাল নরম করে ভাত দিবেন, খালি যেটা মজবাটা দিবেন, বেগুন পুরা দিবেন, ভর্তা খাই, এই টুকটাক এগুলো যায় আর কি। এই আর খিচুড়ি ডাল তো কথাই নাই। কারণ খিচুড়ি এমন একটা জিনিস, একটু গোস্ত দেয়, গরম গরম খিচুড়ি ডাল নেই, এটার চেয়ে স্বাদ আর কি হইতে পারে? যে যত যাই কিছু করো, বাঙালি খিচুড়ির পাগল। তাই কিছু এরপরে সবজি খিচুড়ি রান্ধেন, তাই না, কলা পাতায় বাইরে এখানে আমরা ছোটবেলায় খাইছি। আমাদের কি ওই বৃষ্টি হইলে মারে কতিলাই সবজি খিচুড়ি রান্ধ, বড় কলা পাতা খাইতে দিতেন, ওদের মধ্যে খাইতেন, আমরাও খাইতাম। আল্লাহ, এটা হলো একটা বরকত। যখন কোন আয়োজন হয় ওখান থেকে নিয়ে খাইলে এটা হলো একটা বরকত। আমাদের সিভিল সার্জন একজন ছিলেন কালিয়াকুরের, ইসাক, ডাক্তার ইসাক সিভিল সার্জন। ওখানে একটা মাহফিলের আয়োজন হয়েছিল। ওই মাহফিলে উনি গিয়েছিলেন, উনি তখন মুরিদ না আর কি। এমন সময় খাওয়া দাওয়া করতেছেন, আব্বা জিজ্ঞাসা করছেন যে সিভিল সার্জন সাহেব আসছে, সকালে কি খাইছে? কয়টো নাস্তা খাই আসছে, কয় আমিও তো খাইতেছি, আর সব আয়োজন হয়েছে এখানে, এই কিছু নিয়ে দাও তো আবার খাক। কয় না, ওনার সমস্যা, উনি এরকম, আমরা তো পান্তা ভাত খাইতেছি আর খিচুড়ি আছে, দেও কিছু খাইনি। কয় ওনার এমনি সর্বনাশ, ওনার পেটে গ্যাস, মুখ তুমুক খেন তেন, কাঁঠাল খাইলে তো হাসপাতালে নিব, অনেক কিছু। পরে আব্বা কেন যে এক মুসলমান আর এক মুসলমানের দিছে তো 20 মানুষকে খান ডাক্তার সাহেব, কিছু হইব না। কয় এটা হুজুর একটা সর্বনাশ। কয় সর্বনাশ তো আল্লাহর কাছে, আপনি তো কিছু বুঝতেছেন না। কাঁচামরিচ দিয়ে, পান্তা ভাত দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁঠালের ভাত দিয়ে খান, ঠিক হয়ে যাবে সব। কয় এটা খাইলে তো পেট বিষয়, আমার তো, আমি একদম সিভিল সার্জন ডাক্তার, এই আমি কি এটা খাইতে পারি? কয়ে বেলা খাইছে, আল্লাহর রহমত, আর কিছু হয় নাই। এরপরে আবার 2 লোক আইসা ওর কান্নাকাটি পাশে জিকির করছে। কারণ হুজুর এটা কোন ধরনের কথা, জিকির করবে এইসব কান্নাকাটি কেন, হলি কেন? এটা কয় ওটা তো ঠিক, এটা তো অন্য রাজ্য, এত কান্না কে আনিল দেশে, কেড়ে গেলে এত ভালোবেসে, এমন চাঁদের আলো পাগল করিল আমারে। কান্না তো এই দেশের না, কান্না তো ওই দেশের। হাসি হলো দুনিয়া, কান্না হলো আখেরাত। কান্না যদি আসে তাহলে বুঝতে হবে যে তোমার ভিতরের মানুষটা চোখে পানি আসতেছে। মানুষের মাঝে আছে রে মানুষ, এবার খুঁজে দেখ না, তাই দেশিয়া যার নিরালাতে বোঝা যায় না তা জাতে তাতে। তোমার ভিতরের মানুষ যখন কান্দে, বাহিরের মানুষের চোখে তখন পানি আসে। এই ভিতরের মানুষটারে তো জাগাও তারে সন্ধানে, ভিতরের মানুষটাকে তো জাগানোর জন্য এই যে জিকির, এই যে ধ্যান, এই যে খেয়াল, এত কিছু কেন? শেষে কয় জিকির করবো, ওই জিকির কান্দে কে? পরে আব্বা বললেন কি, কয় ডাক্তার সাহেব সিভিল সার্জন আপনি, কান্দে যে কে? কোন একদিন আপনিও কানবেন, কিন্তু কান্দা নেই, কিছু কিছু কয়েন না, কান্দাই ধরবো। জিকির যারা করে হ্যাকে বেশি কিছু কইব না, জিকিরও তোমারও ধরবো, এমন ধরাই ধরবো আর ছাড়বো না। পরে কত সবার সাথে বসে আপনি ওটা জিকির করেন। পরে সিভিল সার্জন সাহেব এসাক কালিয়া করেন, উনি সবার সাথে জিকির শুরু করে, জিকির করতে করতে উনি যা কান্দা শুরু করছে,
এই আমি সবচেয়ে উনি বেশি কাঁদছে। শেষে কয় হুজুর আমি কাল্লাম কে? আমি কি জানি আপনি আপনি কাল্লেন কে? কয় আমি তো কিছু কই পাবো, আমি কাল্লাম কে, আমার মুরিদ বানাই দেন। পরে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি নিয়ে খুব ভালো আমলদার মানুষ ছিলেন। পরে কয় আমার ডাক্তারের শাস্ত্রে জ্ঞানী ধরলো না, পান্তাবাদ কাঁঠাল আর কাঁচা মরিচ দিয়ে খাইলাম আর কিছু হইলো না, এটা তো অসম্ভব ব্যাপার, আমি তো এগুলো খাইতেই পারি না। এটা এই যে বরকতে অসুখ সাইরা যায়, আলহামদুলিল্লাহ।